নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলা অর্থাৎ পাতাবাহর বইটি 23 নম্বর পৃষ্ঠা থেকে। 23 নম্বর পৃষ্ঠাতে দেখো একটি কবিতা দেওয়া আছে। কবিতাটির নাম হলো সারাদিন। লিখেছেন সুনির্মল চক্রবর্তী। তাহলে সারাদিন কবিতাটি কার লেখা? সুনির্মল চক্রবর্তীর লেখা। কবিতাটি তাহলে আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে, খাতার পাতায় চাই মন খানা রাখতে। হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই, ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই। হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি কত কি, কেন আঁকি এইসব আমি জানি অত কি। এত সব আঁকি তবু মন ভরে যায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। তোমাদের এই সারাদিন কবিতাটি কত সুন্দর একটি কবিতা, তোমাদের পড়ে শোনালাম। তোমরা ভালোভাবে মন দিয়ে পড়বে, তাহলে এই সারাদিন কবিতাটি পরের পৃষ্ঠায় কিছু প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের আলোচনা করিয়ে দেবো। তোমরা ভালোভাবে মন দিয়ে দেখে নাও। দেখো পরের পৃষ্ঠায় অর্থাৎ 24 নম্বর পৃষ্ঠায় সারাদিন কবিতাটি কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে। প্রথমে আছে দেখো, এক বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি আছে, খাতা ছাড়া আর কোথায় কোথায় মানুষকে লিখতে দেখেছো তুমি? দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। খাতা ছাড়া আমি মানুষকে লিখতে দেখেছি ব্ল্যাকবোর্ডে, দেওয়ালে আর পোস্টারে। তারপরে দুয়েরটা বলেছে, লেখালেখি ছাড়া খাতায় তুমি আর কি কি করেছো? লেখালেখি ছাড়া খাতায় আমি ছবি আঁকি, কাটাকুটি খেলি। তিনের প্রশ্নটা বলছে, খাতার পৃষ্ঠা দিয়ে কি কি খেলা ছোটরা খেলতে পারে? খাতার পৃষ্ঠা দিয়ে ছোটরা খেলতে পারে এমন খেলা হলো নৌকা বানানো, বল বানানো, চোর পুলিশ খেলা ইত্যাদি। চারের প্রশ্নটা বলেছে, ছবি আঁকার খাতা আর লেখার খাতা তফাৎ কোথায়? ছবি আঁকার খাতা সাদা হয় আর লেখার খাতা সাদা হয় বা লাইন টানাও হয়। তারপরে পাঁচের প্রশ্নটাকে, ছবি আঁকতে সাধারণত কোন কোন জিনিস কাজে লাগে? ছবি আঁকতে সাধারণত যে যে জিনিসগুলো কাজে লাগে সেগুলো হলো খাতা, পেন্সিল, রবার, রং আর তুলি। ছয়ের প্রশ্নটা বলছে, তুমি যেসব ছবি আঁকো সেগুলো মূলত কি নিয়ে আঁকা? আমি যেসব ছবি আঁকি সেগুলো মূলত ঘরবাড়ি, গাছপালা, পশু পাখি নিয়ে আঁকা। তারপর সাতেরটা বলেছে, এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া আর কিভাবে প্রকাশ করা যায়? এলোমেলো হিজিবিজি ভাবনাকে আঁকা ছাড়া কবিতা লিখে, নাচ গান করে প্রকাশ করা যায়। আটের প্রশ্নটা বলেছে, তুমি যখন আরো ছোট ছিলে তখনকার একটি খাতা যদি তুমি হঠাৎ খুঁজে পাও তবে তোমার কেমন লাগবে তা নিজের ভাষায় লেখো। আমি যখন ছোট ছিলাম তখনকার একটা খাতা যদি আমি হঠাৎ খুঁজে পাই তবে আমার খুব মজা হবে, পুরানো কথা মনে পড়বে। দেখো এখানে শব্দার্থ লেখা আছে। হিজিবিজি শব্দের অর্থ হলো জটিল বা বিশৃঙ্খল। দেখো এখানে যে তোমাদের কবিতাটি লিখেছেন সুনির্মল চক্রবর্তী, দেখো এখানে সুনির্মল চক্রবর্তী এই কবির সম্বন্ধে কিছু লেখা আছে। সুনির্মল চক্রবর্তী জন্ম 1953 সাল। শিশু সাহিত্যিক, ছোট গল্পকার, গীতিকার, ছোটদের বিভিন্ন পত্র পত্রিকার নিয়মিত লেখক। প্রকাশিত বই খাতার পাতায়, মৌরি ফুল, পুটু রানী, কুসুমপুরের শালিক, সাত ভাই চম্পা, কলাবতী রাজকন্যা ইত্যাদি। তারপরে দুই প্রশ্নটা বলেছে, ঠিক বাক্যটির পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যটির পাশে কাটা চিহ্ন দাও। শিশুটি এই কবিতায় একজন শিল্পী, এটা হয়ে যাবে সঠিক, তাই দিয়ে দিলাম টিক চিহ্ন। সারাদিন শিশুটি প্রকৃতির দিকে তাকিয়ে থাকে, এটা হবে ভুল, তাই কাটা চিহ্ন দিয়ে দিলাম। তার আঁকার বিষয় হাতি ঘোড়া গাছ পাখি ইত্যাদি, এটাও হবে সঠিক, তাই টিক চিহ্ন দিয়ে দিলাম। শিশুটি স্পষ্ট জানে কেন সে ছবিটা আঁকে, এটা হবে ভুল। অনেক ছবি এঁকেও শিশুটির মনে স্বস্তি নেই, এটা হবে সঠিক, তাই টিক চিহ্ন দিয়ে দিলাম। তিনেরটা বলেছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, ভালো লাগে না, বিরক্ত লাগে। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে। দেখো এখানটা আমি টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদের এখানে বেছে নিয়ে লিখতে বলেছে।
তোমরা যখন লিখবে তখন এটা বেছে নিয়ে লিখবে। সারাদিন ছবি আঁকতে শিশুটির ভালো লাগে, এইভাবে লিখবে। শিশুটির আঁকার বিষয় নানা রকম, একরকম না কয়েক রকম, নানা রকম। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 25 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। 25 নম্বর পৃষ্ঠা দেখো, তিনে প্রশ্নটা আছে, শিশুটির সব ভাবনায় হিসেবি, বেহিসেবি না নজর কাড়া? বেহিসেবি। শিশুটির চিন্তা ভাবনা বুঝতে গেলে তার কথা শুনতে হবে, কবিতা পড়তে হবে না খাতা দেখতে হবে? খাতা দেখতে হবে। শিশুটি তার খাতাটিকে ছেড়ে থাকতে চায় না, দূরে কোথাও চলে যেতে চায়। থাকতে চায় না, শিশুটি তার খাতা ছেড়ে থাকতে চায় না। তারপরে 4টা বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করো। ড্যাশ ভালো লাগে নানা ড্যাশ আঁকতে। সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। সারা দিন ভালো লাগে নানা ছবি আঁকতে। ড্যাশ ভাবনারা মনে ড্যাশ যখনই, হিজিবিজি ভাবনারা, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। ড্যাশ ড্যাশ গাছ পাখি, হাতি ঘোড়া গাছ পাখি আঁকি আমি অত কি, আঁকি আমি অত কি। এত সব আঁকি তবু, এত সব আঁকি তবু মন ভরে যায় না, মন ভরে যায় না। আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। তোমাদের এই কবিতার লাইনটাই তোমাদের শূন্যস্থান পূরণ করে দেখাতে বলেছে। তাহলে খুব সোজা আছে প্রশ্নগুলো। 5এরটা বলেছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো। দেখো এটা সাজিয়ে লিখলে হবে হিজিবিজি, হিজিবিজি। এটা সাজিয়ে লিখলে হবে সারাদিন, সারাদিন। এটা সাজিয়ে লিখলে হবে মন খানা। এটা সাজিয়ে লিখলে হবে এই সব। এটা সাজিয়ে লিখলে হবে আসল। তারপরে 6টা বলছে বর্ণ বিশ্লেষণ করো। খাতা, আঁকি, আঁকতে আর ভাবনারা, এটা তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো খাতা, এটা ভেঙে লিখতে হবে ক্ষয় হসন্ত যোগ আ যোগ তয় হসন্ত যোগ আ। আঁকি, আ যোগ চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ হর্ষ। আঁকতে, আ যোগ চন্দ্রবিন্দু যোগ কয় হসন্ত যোগ অ যোগ তয় হসন্ত যোগ একা। ভাবনারা, ভয় হসন্ত যোগ আ যোগ বয় হসন্ত যোগ অ যোগ দন্তন্বয় হসন্ত যোগ আকা যোগ রয় হসন্ত যোগ আ, ভাবনারা। এরপর 7এরটা বলছে ক ও খ স্তম্ভ মিলিয়ে লেখো। ক স্তম্ভে লেখা আছে ঘোড়া, খাতা, ছবি, পাখি, গাছ। আর খ স্তম্ভে লেখা আছে তুলি, জুড়ি গাড়ি, আকাশ, বই, কলম। প্রথমে আছে ঘোড়া, ঘোড়া কি হবে জুড়ি গাড়ি, খাতা কি হবে কলম, ছবি হবে তুলি, পাখি হবে আকাশ, আর গাছ হবে বন। এইভাবে মেলানোগুলো করতে হবে। তারপরে 8এরটা বলেছে দেখো, নিচের শব্দগুলির যা অর্থ কবিতাটি থেকে সেই শব্দগুলি বেছে নিয়ে লেখো। এটা তোমাদের কবিতাটি থেকে বেছে নিয়ে লিখতে বলেছে। বিচিত্র, এটা কি হবে? এটা তোমাদের কবিতাটিতে আছে হিজিবিজি, এটা হয়ে যাবে হিজিবিজি। দিবারাত্রি, এটার অর্থ হলো সারাদিন, সারাদিন। পৃষ্ঠা, পৃষ্ঠার অর্থ কি পাতা। চিত্ত, চিত্ত শব্দের অর্থ কি মন, এটা তোমাদের কবিতাটিতেই আছে। তারপর আছে চিত্র, চিত্র মানে কি ছবি, এটাও তোমাদের কবিতাটিতে আছে। গজ, গজ মানে কি হাতি, এটাও আছে হাতি। অশ্ব, অশ্ব মানে কি ঘোড়া, এটাও আছে কবিতাটিতে। পক্ষী মানে কি পাখি। আর বৃক্ষ কি হবে গাছ। এগুলো সব তোমাদের কবিতাটিতে আছে। খুবই সোজা দিয়েছে এই শব্দের অর্থগুলো। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 26 নম্বর পৃষ্ঠায় কি আছে দেখে নেওয়া যাক। দেখো 26 নম্বর পৃষ্ঠায় 9 দাগে বলেছে কি বলে লেখো। হাতির ডাক, হাতির ডাককে কি বলে আমরা জানি, এটা ছিল আগেই আমাদের, কি বলে ব্রিং হর্ন। ঘোড়ার ডাক, ঘোড়ার ডাককে কি বলে আমরা জানি হেস্ট্রা। আর পাখিটাকে কি বলে কুজন।
এগুলো সবই আমাদের দ্বিতীয় শ্রেণীতে ছিল। তারপরে 10-এরটা আছে দেখো, বলেছে আমি আঁকি। তুমি, সে, আর তিনি আঁকলে কি লিখবে? তুমি, তুমি কি হবে? তুমি আঁকি কি হবে? হবে না। তুমি আঁকো, তাহলে কি লিখে দেবো? তুমি আঁকো। সে, সে কি হবে? সে আঁকি হয় না, সে আঁকো হবে না, সে আঁকে। তিনি, তিনি আঁকে হবে না, তিনি আঁকি হবে না, তিনি আঁকো এটাও হবে না, তিনি আঁকেন এটা হবে। দেখো এইভাবে লিখতে হবে। এরপর বলেছে 11টা যে একের বেশি বোঝানো হয়েছে এমন 3টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। যেমন দেখো, কবিতাটি কি ছিল? নানা ছবি আঁকতে ছিল, তাই নানা, নানা শব্দটা এখানে বসে থাকে। আর কি ছিল? আর কবিতাটি ছিল যে ভাবনারা, আর ছিল কত। এটা একের বেশি বোঝাতে ব্যবহার করা হয় এই শব্দগুলো। তারপর দেখো 12টা বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ম দন্তন্য মন আর ম মধ্যাহ্ন মন। ম দন্তন্য মন মানে হলো চিত্ত বা হৃদয়, চিত্ত বা হৃদয়। আর ম মধ্যাহ্ন মন মানে হলো পরিমাপের একক, পরিমাপের একক। আ দন্ত সহায়িকা আশা আর আ তালব সহায়িকা আশা, দেখো দুটোর উচ্চারণ কিন্তু এক, বানান এবং মানে কিন্তু সম্পূর্ণ আলাদা হবে। আ দন্ত সহায়িকা আশা মানে হলো আগমন, আর আ তালব সহায়িকা আশা মানে হলো আকাঙ্ক্ষা। তারপরে 13টা বলছি রয়ে ও ভরে শব্দ দুটির অন্য রূপ লেখো। র অন্তঃস্থ রয়ে মানে হলো থেকে, আর ভরে মানে হলো ভর্তি করে বা পূর্ণ করে, ভর্তি করে বা পূর্ণ। তারপর 14টা কি বলেছে দেখো, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। চায় শব্দটিকে তাকানো ও চাওয়া এই দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। দেখো এটা আমি খাতায় লিখে দিয়েছি চায়। এই চায় মানে হলো, একটা মানে হলো তাকানো, বলছে ছেলেটি তার মায়ের দিকে করুণ দৃষ্টিতে চায়। আর এই চায় মানে হলো চাওয়া, মেয়েটি তার বান্ধবীর কাছ থেকে একটি বই চায়। তারপর হচ্ছে পাতা শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি বাক্য লেখো। দেখো একটা পাতা মানে হলো গাছের পাতা, লিচু গাছটিতে অনেক পাতা আছে, আর একা আরেকটা পাতা মানে হলো বিছিয়ে রাখা, মেঝেতে একটা সুন্দর চাদর পাতা আছে। দুটোর কিন্তু মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো একটা হলো যে গাছের পাতা আর একটা হলো বিছিয়ে রাখা। তারপরে 15টা বলছে দেখো বাক্য রচনা করো। সারাদিন, খাতা, হিজিবিজি, ছবি, মন। এই বাক্য রচনাগুলো আমি তোমাদের খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমে সারাদিন। মানুষটি সারাদিন কাজে ব্যস্ত থাকে। খাতা, আমার বাবা আমায় একটি আঁকার খাতা কিনে দিয়েছেন। তারপর কি ছিল? হিজিবিজি। সারাদিন চুপচাপ বসে থাকলে হিজিবিজি ভাবনারা মনে আসে। তারপরে ছিল ছবি। রাম ছবি আঁকতে খুব ভালোবাসে। মন, আমার আজ খুব মন খারাপ। আমি এই বাক্য রচনাগুলো লিখেছি, তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 16টা বলেছে বাক্য বাড়াও। আমি আঁকি, কি আঁকো, খাতাটায় রয়ে যায়, কি কিভাবে, ভালো লাগে নানা ছবি আঁকতে, কখন, আমি জানি অত কি, কি জানো না, মন যেতে চায় না, কি ছেড়ে। এই বাক্য বাড়াও, এই যে এই শব্দগুলো লেখা আছে এটাগুলো আমি তোমাদের খাতায় লিখে রেখে দিচ্ছি। দেখো প্রথমটা হবে আমি হাতি, ঘোড়া, গাছ, পাখির ছবি আঁকি। দ্বিতীয়টা হবে হিচিবিচি ভাবনাগুলো খাতায় ছবি হয়ে রয়ে যায়। তৃতীয়টা হবে সারাদিন ভালো লাগে নানা ছবি আঁকতে। চতুর্থটা হবে এত সব কি আঁকি, আমি জানি অত কি। পঞ্চমটা হবে ছবির খাতা ছেড়ে যেতে মন চায় না। তারপরে লাস্ট প্রশ্নটা আছে দেখো 17 দাগে সারাদিন কবিতার অনুসরণে লেখো কবি সারাটি দিন কিভাবে কাটে। দেখো আমি এখানে লিখেছি যে সুনির্মল চক্রবর্তী রচিত সারাদিন কবিতায় কবি জানিয়েছেন তার সারাদিন নানা রকমের ছবি আঁকতে ভালো লাগে। কবির মনে হিজিবিজি যা ভাবনায় আসুক
তা আঁকার খাতায় ছবি হয়ে ধরা পড়ে। হাতি, ঘোড়া, গাছ, পাখি প্রভৃতির ছবি কবি আঁকেন। এত সব আঁকলেও কবির মন কিছুতেই ভরতে চায় না। কবি উপলব্ধি করেন তিনি আঁকার খাতা ছেড়ে মন অন্য কোথাও যেতে চায় না। এইভাবেই আঁকার খাতা নিয়ে কবি সারাটা দিন বা সারাদিন কেটে যায়। তাহলে তোমাদের সারাদিন কবিতাটি পড়িয়ে দিলাম এবং তার প্রশ্নের উত্তরগুলো বলে দিলাম এবং লিখিয়েও দিলাম। তাহলে তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াটা পড়বে এবং প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।